তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি রমাদান পোস্টার এডিটিংয়ের নতুন একটা ভিডিও নিয়ে। তো রমাদান পোস্টার এডিট করার জন্য আপনারা প্রথমত এই ভিডিওর ডেসক্রিপশানে একটা পিএলপি ডাউনলোড লিঙ্ক আছে। আপনারা প্রথমত এই পিএলপি ডাউনলোড লিঙ্কে একটা ট্যাপ করেন। তো ভিডিওর ডেসক্রিপশানের পিএলপিতে ক্লিক করার পর আমাদের ঠিক এখানে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে কী করবো, এই পিএলপিটা ডাউনলোড করে নেব। তো আমরা ডাউনলোড আইকনে একটা ট্যাপ দিব। তো ট্যাপ দেওয়ার পর এখানে ডাউনলোড এগেইন যে অপশনটা আছে আমরা এখানে আবার একটা ক্লিক করব। দেন আমাদের পিএলপিটা ডাউনলোড করা হয়ে গেছে। তো আমাদের এখানে আর কোনো রকমের কাজ নেই, আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ করব পিক্সেল ল্যাব। এটা সার্চ করার পর আমরা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবো। এটা আমরা ইনস্টল করে নিব, আমার অলরেডি ইনস্টল করা আছে। তা আমি এখানে জাস্ট ওপেন করে নিব। তো ওপেন করার পর আমরা এই যে দেখেন এখানে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতেছি। তো আমরা এখানে পিএলপি ফাইলটা ওপেন করতে হবে, এই জন্য আমাদের 3 ডট মেনুতে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এই যে দেখেন এখানে নিচের দিকে ওপেন পিএলপি ফাইল, আমরা এই ওপেন পিএলপি ফাইলে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সবার বাম দিকে যেটা আছে পিএলপি, আমরা এখানে একটা ক্লিক করব। দেন একদম নিচের দিকে আসলে এই যে দেখেন রমাদান পোস্টার, আমরা এই পিএলপিটা ফাইলটাতে একটা ক্লিক করব। এরপর ওপেন অ্যান্ড অ্যাড, আমরা এখানে একটা ক্লিক করব। দেন আমরা এখানে ব্যাক দিয়ে দেব, মানে আমাদের পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এই যে দেখেন ব্যাক দিয়ে দিলে আমরা এরকম একটা পোস্টার দেখতেছি। তো আমরা এখানে পোস্টারের উপর অন্য আরেকজনের ছবি দেখতেছি। আমরা এই ছবিটা প্রথমত পরিবর্তন করব বা এটা ডিলিট করে দেবো। এই যে দেখেন এটা অলরেডি নড়াচড়া করতেছে। তো আমরা এখানে এটাতে ক্লিক করে রেখে ডিলিটে ক্লিক করব। দেন ওকে, পিকটা এখানে ডিলিট করা হয়ে গেছে। এরপর নিচের দিকে নামও আছে, আমরা চাইলে নামটাও চেঞ্জ করতে পারি। অবশ্যই আমরা নিজের নামটা চেঞ্জ করব। তো আমরা এখানে নামের উপর ডাবল ট্যাপ করব, একটা ট্যাপ না, ডাবল ট্যাপ করব। এরপর আমি এডিট করে নিজের নামটা এখানে দিয়ে দিব। তো আমি এখানে মিজানুর রহমান আচারির নামটা এখানে দিই। দেন ওকে, এই যে দেখেন অসামভাবে নামটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা এখানে নামের নিচে এখানে দেওয়া আছে জনপ্রিয় ইউটিউবার, আমরা এটা চেঞ্জ করে এখানে দিব জনপ্রিয় বক্তা। আমরা এখানে জনপ্রিয় বক্তা এটা লিখি। এই যে দেখেন অসামভাবে এটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমরা চাইলে যে দেখেন আন্তরিক শুভেচ্ছা, পবিত্র মাহে রমজান, আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি। এগুলো করে যদি অন্য কোনো কথা লিখি তো আমরা নিজের মন মতো অন্য লেখাটা দিয়ে দিব। যেহেতু আমার দরকার নেই, তো আমি এখানে এগুলো চেঞ্জ করবো না। আমি উপরে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা ওই মিজানুর রহমান আজহারের যে ছবিটা আছে আমরা ওইটা এখানে দিব। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমি মিজানুর রহমান আজহারের একটা ছবি এখানে ডাউনলোড করে রাখছি, সেটা এখানে ওপেন করব। তো আমরা এটা একটু ছোটো করি, মানে অ্যাডজাস্ট করে নিব ছবিটার সাথে। যেহেতু ছবিটার ব্যাকগ্রাউন্ড থাকার কারণে ছবিটা কিন্তু ঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, মানে এটা পোস্টারের মতো লাগতেছে না। তো আমরা কী করবো, এটা সিলেক্ট করা অবস্থায় এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমরা একটু কষ্ট করে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এই জন্য আমরা গুগল ক্রোমে যাই। গুগল ক্রোমে আসার পর আমরা এখান থেকে সার্চ বক্সে লিখব রিমুভ বিজি, আমরা জাস্ট এটা লিখে একটা সার্চ করব। সার্চ করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা এটাতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপলোড ইমেজ নাম যে একটা অপশান আছে, আমরা এই অপশানটাতে একটা ক্লিক করব। দেন আমরা গ্যালারি থেকে মাত্র যে মিজানুর রহমান আজহারের পিকটা ওইখানে দিয়েছিলাম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা এটা সিলেক্ট করলাম। দেন এখানে একটু সময় নেবে, সামান্য একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করবো এখানে। এই যে দেখেন ছবিটার থেকে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা এআই দ্বারা রিমুভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ছবিটা কী করব, ডাউনলোড করে নেব। আমাদের এখানে ছবিটা ডাউনলোড করা আর কোনো কাজ নেই। ডাউনলোড এগেইন, আমরা এখানে একটা ক্লিক করব। আমাদের ছবিটা এখানে ডাউনলোড করা হয়ে গেছে। তো আমরা আবার কী করবো, পিক্সেল ল্যাব অ্যাপটাতে চলে যাব। তো আমরা আবার এখানে আসলাম, আসার পর আমরা সেম আগের মতো প্লাস আইকনে একটা ক্লিক করব। দেন ফ্রম গ্যালারিতে একটা ট্যাপ দিলাম। এরপর মাত্র যে ছবিটা ডাউনলোড করলাম সেটা এখানে আবারও ওপেন করব। তো আমরা এখানে এটা আবারও ওপেন করে এই যে দেখেন ছবিটা এবার আবার ওপেন করলাম। দেন এখন ছবিটাতে আমরা আর কোনো ব্যাকগ্রাউন্ড দেখতেছি না। এখন ছবিটা আমরা বরাবর করে অ্যাডজাস্ট করে নেব, যেটা এই পোস্টারটার সাথে যায় এরকম করে। এই যে দেখেন অসামভাবে এটা কিন্তু এখন আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো আমাদের এখানে মোটামুটি ছবিটা অ্যাডজাস্ট করা প্রায় হয়ে গেছে। তো আমাদের এখানে আর কোনো কাজ নেই। যদিও আমরা কেউ চাই যে দেখেন এই লেখাগুলো পরিবর্তন করব, তাহলে চাইলে আমরা লেখাগুলো পরিবর্তন করব। আর যদি না চাই পরিবর্তন করবো না তাহলে করবো না।
দেন আমরা ছবিটা সেভ তো করা লাগবে, তো আমরা উপর দিকে থ্রি ডট মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে দেখেন এক্সপোর্ট ইমেজ, আমরা এখানে একটা ক্লিক করব। দেন এখানে সেভ টু গ্যালারি, আমরা ছবিটা গ্যালারিতে সেভ করার একটা অপশান আছে, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।